বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে নানা সময় কথা বলতে দেখা যায় মার্কিন প্রশাসনকে। সরকার পতন এবং চলমান পরিস্থিতিতে গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে দেশটি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। জনগণের ইচ্ছাকে সম্মান জানাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা। আমাদের বিশ্বাস, গণতান্ত্রিক ধারা, আইনের শাসনকে সমুন্নত রাখা এবং জনগণের ইচ্ছাকে সম্মান জানাবে পরবর্তী সরকার। দেশটিতে থাকা আমাদের কর্মকর্তাদের যথাযথ নিরাপত্তা দিতে হবে। ফিলিস্তিনের গাজাসহ মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশ প্রসঙ্গেও স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং। সংবাদ সম্মেলনে পেনি ওয়াং বাংলাদেশের সহিংসতাকে মর্মান্তিক হিসেবে বর্ণনা করেন। আমি কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম। দেশটিতে সহিংসতা ও মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমরা উদ্বিগ্ন। নিহতের স্বজন ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যে আহ্বান, সব পক্ষে সহিংসতা বন্ধ করার পদক্ষেপ নিতে হবে। গেল কয়েকদিন যা ঘটেছে তার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাই। বাংলাদেশের জনগণের দাবির প্রতি সমর্থন রয়েছে আমাদের। শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরবে বলেও আশাবাদী তারা।